সীমান্তে কাঁটাতারের বেড়ায় বাধা বিজেপির, উল্টে চোখ রাঙানি ঢাকার। ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক, যেটা জানা যাচ্ছে। চাঁপাইগঞ্জ এবং নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া, অপরাধমুক্ত সীমান্ত করতে কাঁটাতারের বেড়া জরুরি। পরে এই মন্তব্য ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মার। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন যে সীমান্ত এলাকা সেখানে কাঁটা তার দিতে বাধা দিচ্ছে বিজেপি, অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উল্টে চোখ রাঙানি ঢাকার। ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে, কেন ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হলো? আমরা এর আগে দেখেছি যে সীমান্ত এলাকায় বারবার করে কাঁটা তার দিতে বাধা দিচ্ছে বিজেপি, নানা রকম ভাবে তারা অশান্তি তৈরি করছে। এবার রাষ্ট্রদূতকে তলব করা হলো ভারতের, কি কারণ, কি জানা যাচ্ছে? দেখো, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেখানে বেড়া দেওয়ার প্রয়োজন, এবং ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যে ফাঁকার জায়গা রয়েছে, অর্থাৎ সীমান্ত এলাকাটি যদি তোমাকে প্রথমে বলি তাহলে সেটি 4000 কিলোমিটারের বেশি। এই বিস্তীর্ণ এলাকা কোনো একটি দেশ তারা খালি রাখতে পারে না যখন কিনা সেখানে অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং নানা রকম অপরাধমূলক ঘটনা ঘটে। ভারতের তরফ থেকে ইতিমধ্যেই 3271 কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে এবং সেটি কাঁটাতারের বেড়া। এই বেড়া দেওয়াটার মধ্যে অন্যায় কিছু নেই এবং একটি করণীয় একটি কাজ। এটি নিয়ে আমরা জানি যে সংসদে একাধিকবার এই বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা প্রশ্ন তুলেছে যে কেন সীমান্ত এলাকা এরকম ভাবে খালি রাখা হবে। এখনো পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় একেবারে সম্ভব হয়নি 885 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া। তার কারণ দুর্গম এলাকা রয়েছে, কোথাও পর্বত, কোথাও নদী ইত্যাদি কারণে কিন্তু বেড়া দেওয়া সম্ভব হয়নি। একেবারে তুমি যদি দেখো, অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখনো 885 কিলোমিটার বেড়া দিতে হবে। সম্প্রতি বাংলাদেশের যে ঘটনা শুরু হয়েছে, অর্থাৎ সেখানে সরকারের পতন, প্রধানমন্ত্রীর পালিয়ে প্রাণ বাঁচানো এবং তারপর সেখানে সংখ্যালঘুদের নির্যাতন এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের গ্রেফতার হওয়ার ঘটনা পাওয়া যাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার সীমান্ত এলাকায় যতটা সম্ভব কাঁটাতারের বেড়া দেওয়ার যাতে নিশ্চিত করা যায় সেই বিষয়ে উদ্যোগ নিয়েছে। আর এখানেই দেখা গিয়েছে একটি উত্তেজনা এক জায়গায় দেখা গেল। সেখানে চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ সীমান্ত এলাকায় যখন, অর্থাৎ বাংলাদেশের এই দুটি জায়গা যখন কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তখন সেখানে বিজিবি তারা বাধা দিচ্ছে এবং ভারতের বিএসএফ এর সঙ্গে তাদের রীতিমতো বাদানুবাদের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়। আর এই উত্তেজনা একেবারেই সামান্য এবং এ নিয়ে একেবারে মাথা ব্যথার কিছু নেই। তার কারণ এটি উভয় পক্ষের যারা সেখানে সীমান্তরক্ষী বাহিনীর কর্তা রয়েছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিয়েছেন। আর এ নিয়ে বাংলাদেশের যে তদারকি সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা একটু বাড়াবাড়ি পদক্ষেপ করেছে। তারা আজকে ডেকে পাঠিয়েছিলেন ঢাকার ভারতের রাষ্ট্রদূতকে এবং রাষ্ট্রদূতকে ডেকে তারা বিষয়টি জানতে চায়। প্রণয় বর্মা রাষ্ট্রদূত ঢাকা, তাকে আজকে ডেকে পাঠানো হয়। তিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রকে যান এবং কিছুক্ষণ কথা বলেই তিনি বেরিয়ে আসেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ নীলাঞ্জনা, প্রণয় বর্মা বেরিয়ে এসে যে বক্তব্য পেশ করেছেন, তিনি একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অপরাধ মুক্ত সীমান্ত গড়তে কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি এবং এখানে কোনো রকম কোনো সমঝোতার বিষয় নেই। উভয় দেশের সমঝোতা রয়েছে, চুক্তি রয়েছে, তাই সেই কাজই চলছে। আর এখানে এই বিষয়টিকে নিয়ে ডেকে পাঠানোতে কিন্তু ভারত এই বিষয়টিকে যে মোটেই ভালোভাবে নিচ্ছে না সেটি বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এক চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় 150 গজের মধ্যে কোন রকম প্রতিরক্ষা নির্মাণ চলবে না। এখানে তো প্রতিরক্ষা নির্মাণ হচ্ছে না, কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। যদি সেখানে ক্যাম্প করা হতো, যদি সেখানে ট্যাঙ্কার গিয়ে বসতো, এরকম কিছু হতো তাহলে বলা যেত। প্রতিরক্ষা নির্মাণ কিছু হয়নি, অযথা ডেকে পাঠানো এবং এই বিষয়টিকে ভারত ভালোভাবেই দেখছে না। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত যেহেতু শুধুমাত্র ডেকে পাঠানো হয়েছে, তার সঙ্গে কথা বলা হয়েছে, তিনি তার যোগ্য জবাব দিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি বিষয়টি স্পষ্ট করেছেন। এই পর্যন্ত বিষয়টি রয়েছে। এখন ভারত এই বিষয়টিকে নিয়ে বাংলাদেশে যিনি বাংলাদেশের আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, তিনি নিশ্চয়ই একটি রিপোর্ট দেবেন ভারতকে এবং তারপর ভারত পরবর্তী পদক্ষেপ বা এই বিষয়ে মন্তব্য করা বা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা বিষয় নিশ্চয়ই করবে এই বিষয়ে।
রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একবার একটু দেখবো যে ঠিক কি নিয়ম রয়েছে এক্ষেত্রে, কাঁটা তার দেওয়ার ক্ষেত্রে সীমান্তের নিয়মগুলো কি রয়েছে সেদিকে যদি আমরা একবার নজর রাখি। কাঁটা তার বসানোর যে নিয়ম, ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করতে রয়েছে পিলার রয়েছে সীমান্ত নির্ধারণ করার জন্য, এবং পিলারগুলিতে একদিকে ভারত লেখা থাকছে, অন্যদিকে বাংলাদেশ লেখা থাকছে। চুক্তি অনুযায়ী এই পিলার থেকে 150 গজের মধ্যে কোনো নির্মাণ অবস্থান পরিবর্তন করা যায় না, এবং ফলে কাঁটাতার দিতে হলে পিলার থেকে 150 গজ ছেড়ে বসাতে হবে সেই কাঁটাতার। এইটাই রয়েছে নিয়ম, আর সেই জন্যই সব সীমান্তে 150 গজ ছেড়েই কাঁটাতার বসানো হয়েছে বা হচ্ছে। বিশেষ ক্ষেত্রে 150 গজের মধ্যে কিছু করতে হলে অন্য দেশকে সরকারিভাবে জানাতে হবে। এটাই কিন্তু নিয়ম রয়েছে কাঁটাতার বসানো নিয়ে। আমরা এই জায়গা থেকে রাজীবের কাছে আবারও যাব। রাজীব, যখন নিয়ম পরিষ্কার করেই দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন বিজেপি বারবার করে কাঁটাতারের ক্ষেত্রে বাধা দিচ্ছে, তাদেরকে কেন বাধা দিচ্ছে জিজ্ঞেস করলে সেই সদুত্তরও কিন্তু তারা দিতে পারছে না। একেবারেই দেখো, সদুত্তর থাকার কথা নয়। তার কারণ কাঁটাতারের বেড়া ভারত দিচ্ছে, বাংলাদেশ দিচ্ছে না। বাংলাদেশ যদি শুধুমাত্র এই 4500 কিলোমিটার বা 4000 কিলোমিটারের কিছু বেশি এলাকায় কাঁটাতারের বেড়া দিতে যায়, তাতেই বাংলাদেশের যে বাজেট তার অর্ধেক শেষ হয়ে যাবে। একেবারে হাস্যকর ব্যাপার, যেখানে ভারত এবং বাংলাদেশের দুই দেশের যদি এই সামরিক ব্যবস্থার তুলনা করা হয় এবং সেখানে বিজিবির সঙ্গে বিএসএফ এর তুলনা করা হয়, বিএসএফ তারা মনে করেছে যে এবার কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠছে। তার কারণ বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির অনুযায়ী সেখানে অপরাধমূলক চক্র যেটি আরো সক্রিয় হয়েছে। এখানে ভারতে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে এবং তাতে ভারতের সমস্যা হচ্ছে, নানা জায়গা থেকে গ্রেফতারও হচ্ছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে, এবং এই নওগাঁ সীমান্তে যেখানে উত্তেজনা তৈরি হয়েছে, বিজিবি, যেটা তুমি প্রশ্ন করলে নীলাঞ্জনা, বিজিবি এসে তারা বাধা দিয়েছে। এই বাধা দেওয়ার জায়গাটাই থাকে কোথা থেকে? তার কারণ এখানে কোনো কিন্তু প্রতিরক্ষা নির্মাণ যেটাকে বলা হয়, অর্থাৎ ভারতীয় সেনা বা বিএসএফ তারা কোনো নির্মাণ করছে যেটি কিনা বাংলাদেশ বা ভারতের নিরাপত্তার জন্য বিঘ্ন ঘটাবে, কোনো নির্মাণ কার্য করছে। কাঁটাতারের বেড়া তো সীমান্ত নিশ্চিত করার জন্য এবং সুরক্ষা দেওয়ার জন্য, যাতে অপরাধমূলক কাণ্ড কম ঘটে, এবং সে বিষয়েই চুক্তি রয়েছে। প্রণয় বর্মা তিনি কিন্তু আজকে তাকে যখন ডেকে পাঠানো হয়, তিনি গিয়েছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিবালয়। মনে রাখতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু সচিব রয়েছে, তদারকি সরকার রয়েছে, মানে কার্যত সেখানে কোনো বিদেশ মন্ত্রক নেই, সবাই ভারপ্রাপ্ত। অতএব তারা দায়িত্ব সামলাচ্ছেন, আর ভারপ্রাপ্তরা একটু বেশি সক্রিয় হয়ে উঠেছেন। সেই কারণেই তারা আজকে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলেন, তিনি গিয়ে তাদের যোগ্য জবাব দিয়ে এসেছেন, এবং পরবর্তীতে এই বিষয়ে ভারত নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করবে, এবং এই বিষয়গুলি যাতে ভবিষ্যতে না ঘটে, অর্থাৎ এই কাঁটাতারের বেড়া 885 কিলোমিটার ভারত দিতে উদ্যোগ নিয়েছে, এবং সেটি দেওয়া যে জরুরি, দুই দেশের জন্যই জরুরি, অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করার জন্য জরুরি, সেই কারণেই দেওয়া হচ্ছে। সেই বিষয়টি নিশ্চয়ই ভারত ইতিমধ্যেই জানিয়েছে এবং আবারও জানাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।